ওয়েলকাম টু স্টাডি উইথ ফান ইউটিউব চ্যানেল। আজকে আমরা আইসিটি সম্পর্কিত রচনা নিয়ে আলোচনা করব। রচনার বিষয়বস্তু হল রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: রবীন্দ্রনাথ হলেন এক বিস্ময়কর প্রতিভা। তিনি ভারত তথা পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের অন্যতম। তিনি হলেন বাঙালির অহংকার। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়। তিনি একধারে ছিলেন কবি, প্রাবন্ধিক, দার্শনিক, ঔপন্যাসিক, সমাজসেবক, গায়ক, চিত্রশিল্পী এবং অসাধারণ এক মনীষী। জন্ম ও শৈশব: 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ উত্তর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সুলেখক, মাতা সারদা দেবী। শিক্ষা: নিজের বাড়িতেই ছেলেবেলা থেকে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে পড়া শুরু হয় তার। 6 বছর বয়সে তিনি ভর্তি হন ওরিয়েন্টাল সেমিনারিতে। তারপর নর্মাল স্কুলে লেখাপড়া করেন। স্কুল কলেজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা তাকে একটুও আকর্ষণ করতে পারেনি। বাড়িতে তিনি খুব মন দিয়ে লেখাপড়া করে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। ছেলেবেলা থেকেই তার কবিতা লেখা শুরু হয়। কলকাতার পড়া শেষ করে 17 বছর বয়সে লন্ডনে ইংরেজি শিক্ষার জন্য যান। সাহিত্য: মাত্র 13 বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয়। 1913 সালে তার লেখা গীতাঞ্জলি কবিতার বইটি তিনি নিজে ইংরেজি অনুবাদ করে নোবেল পুরস্কারে সম্মানিত হন। বিশ্বের যেখানে তিনি গিয়েছেন সেখানেই তিনি রাজার মতো সম্মান ও সমাদর পেয়েছেন। গোরা, চোখের বালি ইত্যাদি গ্রন্থ লেখে ঔপন্যাসিক হিসাবে। পোস্টমাস্টার, খোকাবাবুর প্রত্যাবর্তন, ল্যাবরেটরি ইত্যাদি অসামান্য গল্প লেখে ছোট গল্পকার হিসাবে। রক্তগর্বী, বিসর্জন, ডাকঘর ইত্যাদি নাটক লেখে নাট্যকার হিসাবে। বাজে কথা, মন্দির, নববর্ষা ইত্যাদি বিচিত্র ধরনের প্রবন্ধ লেখে বিশিষ্ট প্রাবন্ধিক হিসাবে জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি রচনা করেছেন অসংখ্য কালজয়ী সঙ্গীত। তার রচিত এবং সুরাবৃত সেই সব গান রবীন্দ্রসঙ্গীত হিসাবে সর্বজন সমাদৃত। কাজ: 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজ সরকারের প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা। বীরভূম জেলার বোলপুরে তার চেষ্টায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। মহাপ্রয়াণ: অসামান্য সৃজনী প্রতিভা এবং ব্যক্তিত্বের অধিকারী এই মহাপুরুষ বাংলার 1348 সালের 22শে শ্রাবণ জোড়াসাঁকোয় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরলোকে যাত্রা করেন। উপসংহার: প্রতি বছর 25শে বৈশাখ তার পূণ্য জন্মদিনটিতে আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি। রবীন্দ্রনাথ বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সত্যিই তিনি মানুষের মাঝে অমর হয়ে রয়েছেন। তার জীবনচর্যা, দর্শন ও সাহিত্য বর্তমান দিনেও সমান প্রাসঙ্গিক এবং তা আমাদের প্রেরণা দেয়।